তো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিসিটিভি এডুকেশন অনলাইন ক্লাসেস। আজকে আমরা কোষে দেখি 1.2 এর পার্ট 5 পড়তে চলেছি। পার্ট 4-এ আমরা 10 নম্বর অঙ্ক পর্যন্ত কভার করেছিলাম, এরপর আমরা 11 থেকে স্টার্ট করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তোমরা দেখো, তোমাদের বইয়েতে 11-র অঙ্কগুলো বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি। আশা করি তোমরা 7-এ সবাই উৎপাদকে বিশ্লেষণ শিখেছো এবং তার নিয়মগুলোও জানো। যদি কেউ জানো না এরকম আর থাকো, তাহলে অবশ্যই তোমাদের স্ক্রিনটা একবার ট্যাপ করো। ট্যাপ করার পর দেখতে পাবে কোণে ডান দিকে কোণে একটা আই বাটন আছে। সেই আই একটা গোল সার্কেলের ভেতরে একটা আই বাটন আছে, সেই বাটনটায় ক্লিক করো। ক্লিক করার পর তোমরা দেখবে একটা ভিডিও চলে আসবে তোমাদের সামনে। সেই ভিডিওটায় টাচ করবে, তাহলেই তোমরা সেই উৎপাদকে বিশ্লেষণের যে নিয়ম সেটা আমি সেখানে বলেছি, তোমরা সেখান থেকে দেখে নিও, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তো যারা যারা জানো তাড়াতাড়ি ভিডিওটা দেখো, এবং যারা দেখোনি চটপট গিয়ে সেটা দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং আমিও এই ভিডিওতে কিছুটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদের, যে তোমরা কিভাবে করবে। উৎপাদক বিশ্লেষণ জিনিসটা কি, তো আমি উৎপাদকের বিশ্লেষণ কি সেটা বলেছিলাম। উৎপাদকের বিশ্লেষণ হলো কয়েকটি পদের গুণফলে প্রকাশ, কয়েকটি পদের গুণফলে প্রকাশ। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যে পদ দুটো দেওয়া হবে বা যে পদগুলি দেওয়া হবে সেগুলোকে তোমাকে গুণফলে ভাঙতে হবে, এবং তোমাকে চেষ্টা করতে হবে যতটা পারবে ততটা এক্সটেন্ড করার, মানে যতটা পারবে টেনে ততটাকে বড় করার অঙ্কটাকে, শেষে গুণিতকটাকে, মানে গুণ হিসেবে পদগুলোকে ততটা ছোট, মানে ভেঙে 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 বড় করতে হবে তোমাদের। এবং কি না, সেক্ষেত্রে কিছু সূত্র ইউজ করতে হয়। এবং উৎপাদকের যে প্রথম নিয়মটা, যেটা তোমাদের জানা উচিতই, যে উৎপাদকের প্রথম নিয়ম হলো যেখানেই কমন দেখবে সেখানেই কমন নিতে হবে। ইংলিশে একটা কথা রয়েছে, কমন ইজ দ্য ফার্স্ট রুল অফ ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন মানে উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণের প্রথম নিয়ম কি না, কমন নেওয়া। চলো দেখি আমরা একের অঙ্কটা লিখে নিই। 11-র একের অঙ্কটা দেখি কি দিয়েছে অঙ্কটায়, তারপর সেইভাবে আমরা সূত্র প্রয়োগ করে, নিয়ম প্রয়োগ করে অঙ্কটাকে করব। দেখো, আমরা লিখে নিয়েছি অঙ্কটা। 11-র অঙ্কটা বলেছে 225m² মাইনাস 100n²। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এক্ষেত্রে দেখো, আমি বলেছি যে কমন ইজ দ্য ফার্স্ট রুল অফ ফ্যাক্টরাইজেশন। সেই অনুযায়ী দেখে নিই আগে কমন নেওয়া যাচ্ছে কিনা। দেখো, এর থেকে কিছু কি কমন নেওয়া যাচ্ছে, 25 কমন নেওয়া যাচ্ছে, তাই তো। সব থেকে বেশি যেটা কমন নেওয়া যাবে আমরা সেটাই নেবো। এখান থেকে তোমরা হয়তো ভাববে যে 5ও তো কমন নেওয়া যাচ্ছে, তাহলে আমি 5 কেন কমন নিচ্ছি না? কারণ আমাকে সব থেকে বেশি যেটা কমন যাচ্ছে সেটা আমাকে নিতে হবে। ছোট কমন নিয়ে লাভ নেই, সব থেকে বেশি যেটা কমন যাচ্ছে। দেখো, 25 সব থেকে বেশি কমন যাচ্ছে, এর থেকে বেশি আর যাচ্ছে না, তাই তো। 25টাই তাহলে আমাদের কমন নিতে হবে। সব থেকে বেশি যেটা কমন যাচ্ছে সেটাকে কমন নিতে হবে। তো 25 যদি কমন নিই তাহলে হচ্ছে 9m² মাইনাস 25, এটা 100। আমরা জানি যে কমন নেওয়া মানে ভাগ করা, তাই সহগগুলোর ভাগ হচ্ছে, ভাগ হলে কত হচ্ছে না 4, তাই তো। 100কে যদি 25 দিয়ে ডিভাইড করা হয় তাহলে পাওয়া যায় 4, আর n² পড়ে রইল, যে n² ছিল সেটাই পড়ে রইল। এরপর এখানে 25, এখানে দেখো তোমরা 9m² মাইনাস 4n²। এখানে দেখো, যদি আমরা একটা সূত্র হিসেবে এটাকে আমাদের কি করতে হবে, এরপর এটাকে আরো ভাঙতে হবে। ভাঙতে গেলে কি অবশ্যই আমাদের সূত্রর প্রয়োগ করতে হবে। তো এখানে যদি সূত্র প্রয়োগ করি, কি সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি তোমাদের নিজেদের সেটা দেখে বুঝতে হবে। দেখো, এখানে একটা স্কোয়ার রয়েছে, একটা মাইনাস রয়েছে, আর একটা স্কোয়ার রয়েছে। তাহলে কি না, এমন একটা সূত্র বলো যেটাকে, যে সূত্রটায় স্কোয়ার, দুটো স্কোয়ার আর মাঝে মাইনাস চিহ্ন দিয়ে সেই সূত্রটার যে অ্যান্সারটা হয় সেটা গুণ ফলে আসে, দুটো পদের গুণ ফলে আসে। তো অবভিয়াসলি তোমাদের মাথায় একটা সূত্র হয়তো মনে পড়ছে, সেটা হচ্ছে a² মাইনাস b²। তাহলে দেখো, a² মানে এরও মাথায় স্কোয়ার আছে, মাইনাসও আছে a²-এ, আবার কি না b²-এ দেখো, হ্যাঁ b²-এ দেখো, b²-এর মাথায় দেখো দুটো বর্গ, মানে স্কোয়ার আছে মাথায়, দেখো এই দুটোর মাথায় স্কোয়ার আছে।
এরপর দেখো মাঝখানে মাইনাস, এখানেও মাঝখানে মাইনাস, এবং আমাদের কি করতে দিয়েছে না, এটা উৎপাদক করতে দিয়েছে, তাহলে অবশ্যই আমাদের বড় করতে হবে। তো বড় করতে গেলে এই সূত্রটা থেকে আমরা দেখো বড় করতে পারছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর এক্ষুনি আমরা কি বললাম না, উৎপাদকের বিশ্লেষণ মানে হলো কয়েকটি পদের গুণফলে প্রকাশ, তাই তো। দেখো এখানে একটা পদ, এখানে একটা পদ, এর গুণফলে প্রকাশ হয়ে গেল, তাই তো। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তার আগে এটাকে আমাদের পুরোটাকে দেখো a স্কোয়ার মানে কি a এর হোল স্কোয়ার, তাই তো। তাহলে আমাকেও এর হোল স্কোয়ারে আনতে হবে, যেহেতু এখানে দুটো আছে, দেখো একটা সংখ্যা একটা চলরাশি দুটো আছে, তাই এটাকে আমাদের ব্র্যাকেটে করে হোল স্কোয়ারে আনতে হবে। আর এই স্কোয়ারটাকে এখন আমরা ইউজ করতে পারবো না, কারণ এই স্কোয়ারটা শুধুমাত্র এম এর, আর আমাদের যে স্কোয়ারটা আনতে হবে সেটা এই দুজনকারই স্কোয়ার আনতে হবে। তো তোমাদের আমি শিখিয়েছিলাম কিভাবে করতে হয় না, এই ব্র্যাকেট মাথায় স্কোয়ার হয়ে গেল। এরপর এর বর্গমূল করে এখানে লিখবো, 9 এর বর্গমূল হয় 3, আর এম স্কোয়ারের বর্গমূল হয় এম, হয়ে গেল। দেখো এটা হয়ে গেল তোমাদের এ স্কোয়ার মাইনাস, ঠিক একইভাবে এটাকেও করব, 4 এর বর্গমূল হয় 2, আর এন স্কোয়ারের বর্গমূল হয় এন, হয়ে গেল। এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর দেখো 25, এরপর তোমাদের কি করতে হবে না, যদি এটাকে এ ধরো তাহলে দেখো 3m-টাকে যদি এ ধরো তাহলে হচ্ছে এ স্কোয়ার, মাইনাস 2n-টাকে বি ধরো তাহলে হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র ইউজ করি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ, দেখো 3m, এর জায়গায় 3m বসবে, তাই তো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্কগুলো, খালি তোমাদের বুঝতে হবে যে কোনখানে আমরা কোন সূত্র প্রয়োগ করে এইগুলোকে আরো বড় করতে পারবো, মানে এক্সটেন্ড করতে পারবো, গুণফলে প্রকাশ করতে পারবো। চলো আমরা 2 নম্বর অঙ্কটা লিখে নিই, দিয়ে অঙ্কটাকে করি। চলো দেখো আমরা লিখে নিয়েছি অঙ্কটা। তো এখানে কি করতে হবে আমাদের অঙ্কটাকে, এরপর আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে কোন সূত্র প্রয়োগ করে অঙ্কটাকে আরো ভেঙে ছোট করতে পারি, মানে গুণফলে প্রকাশ করতে পারি। তো তোমাদের একটা কথা বলে দিই যে এই ক্ষেত্রে তোমাদের বেশিরভাগ কাজে লাগবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং তোমরা দেখে নেবে যাকে সেই সূত্রে ভাঙা যাচ্ছে কিনা, কারণ তোমাদের এখানে বেশিরভাগ অঙ্কই সেই সূত্রে ভাঙা যাবে। তো দেখে নাও এই সূত্রটাকে আগে ভাঙা যাচ্ছে কিনা। দেখো এটাকে যদি আমরা এ স্কোয়ারে ভাঙতে যাই, করলাম, এরপর এর বর্গমূল করে এখানে লিখবো, 25 এর বর্গমূল হচ্ছে 5, এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে এক্স, মাঝে মাইনাস চিহ্ন। এরপর ঠিক একইভাবে এরকম করে দিলাম, স্কোয়ার লিখলাম। এরপর 1-এর 9 কি করতে হবে, একইভাবে এরকম বাই লিখবো, ওপরেরটার বর্গমূল করে ওপরে লিখবো, নিচেরটার বর্গমূল করে নিচে লিখবো। ওপরেরটার বর্গমূল করলে কত হচ্ছে 1, আর নিচেরটার বর্গমূল করলে হচ্ছে 3। এরপর কি না, ওয়াই এর বর্গমূল হচ্ছে ওয়াই, জেড এর বর্গমূল হচ্ছে জেড। এরপর দেখো আমরা এখানে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে ফেলেছি। যদি তোমরা 5x-টাকে এ ধরো আর 1/3 y-z-টাকে বি ধরো, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো এটাকে কি করব না, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই ফর্মুলা আমরা ভেঙে দেবো। এখানে এ কে হচ্ছে 5x, তাই এলা হলো a, প্লাস বি হচ্ছে 1/3 y-z, তাই তো। এখানে a প্লাস এখানে b এর জায়গায় 1/3 y-z ইন্টু a মাইনাস 1/3 y-z, হয়ে গেল। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই ছোট ছোট অঙ্কগুলো, খালি তোমাদের বুঝতে হবে যে তোমরা কোন সূত্রে অঙ্কটাকে ভাঙতে পারবে, এবং সেই সূত্রে অঙ্কটাকে ভেঙে তোমাদের এইখানে দুটি বর্গের এরকম করে কয়েকটি পদের গুণফলে প্রকাশ তোমাদের করতে হবে। চলো দেখে নিই 3 নম্বর অঙ্কটা কি রয়েছে। এরপর দেখো আমরা 3 নম্বর অঙ্কটা লিখে নিয়েছি, এবং তোমাদের আমি প্রথমে বলেছিলাম যে কমন ইজ দ্য ফার্স্ট রুল অফ ফ্যাক্টরাইজেশন। দেখো এখান থেকে আগে কমন যাচ্ছে কিনা, যদি যায় তো আগে কমন নাও। দেখো এখান থেকে কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে না 7 কমন যাচ্ছে। দেখো এই সবগুলোর মধ্যেই দেখো 7 এর মধ্যেও 7 আছে, তাই তো। 14 ইন্টু 2 হয়, 14কে ভাঙি তাহলে 7 ইন্টু 2 হয়, 7 ইন্টু 2 হয় 14কে ভাঙলে, তাহলে এখান থেকে আমরা 7 পেয়ে যাচ্ছি, এবং তিনটের মধ্যেই আমরা এ পেয়ে যাচ্ছি। তাই এখান থেকে আমরা 7 কমন নিয়ে নিতে পারবো। 7 কমন নিয়ে নি যদি, তার মানে এখান থেকে 7 চলে গেল। 7 চলে গেলে এখান থেকে কি পড়ে থাকছে না এক্স স্কোয়ার। ঠিক একইভাবে এটাই কি পড়ে থাকছে 2x, প্লাস এটাই কি পড়ে থাকছে না 1।
এরপর কি করব না, আমাদের এই বাঁ দিকটা তো কিছু করা যাবে না, দেখতেই পাচ্ছ এইটুকু আছে, তাহলে আমাদের ডান দিকটাকেই ভেঙে গুণফলে প্রকাশ করতে হবে। তো ডান দিকটাকে ভেঙে যদি আমাদের গুণফলে প্রকাশ করতে হয় তাহলে কি করব না, এখানে তোমাদের এই অঙ্কটাকে ভেঙে দেখতে হবে যে এটাকে কিভাবে আমরা কি করতে পারছি। যদি দেখো এখানটা এটা হচ্ছে এ স্কোয়ার আর এইটা হচ্ছে কি না বি স্কোয়ার, তাই তো যদি আমি 1 এর স্কোয়ার করে দিই, 1 এর স্কোয়ার মানে 1ই হয়, তাহলে এটা একটা বি স্কোয়ার হলো, এ স্কোয়ার বি স্কোয়ার। আমি মাঝেরটা যদি 2ab প্রমাণ করে দিতে পারি তাহলে আমরা কি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ঢুকে যেতে পারবো। চলো দেখি সেটা করতে পারি কিনা প্রমাণটা। তাহলে দেখো এটা হলো এ স্কোয়ার প্লাস 2 বসে গেল, এখানে এ বসে গেল, এটা হচ্ছে এক্স তাই 2a আমরা বসিয়ে দিলাম। বিটা কত আমরা জানি 1, তাই তো এখানে আমরা দেখে নিই যে বিটা কি। তাহলে দেখো এখানে 1, তাই তো তার মানে এই 1টা কি হবে বি স্কোয়ার হবে, তাই তো এইখানে এটা এ স্কোয়ার হবে, এটা 2ab হবে আর এটা বি স্কোয়ার হবে। এটাকে বি স্কোয়ার করছি, স্কোয়ার এর দিয়ে দিলাম, দিয়ে এটার বর্গমূল করে এখানে লিখলাম, 1 এর বর্গমূল হয় 1 হয়ে গেল। এরপর আমরা এখানে 2ab এর জায়গায় বি বসিয়ে দিচ্ছি, বি কত হচ্ছে না 1 হচ্ছে, তাই তো। এরপর আমরা ফর্মুলায় ঢুকে যেতে পারবো। ফর্মুলাটা কি হচ্ছে না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি না এ প্লাস বি হোল স্কোয়ার। এরপর কি না দেখো আমি কি বলেছিলাম, বীজগণিতের যোগ বিয়োগ যারা আমার ভিডিওটা দেখেছো তাদের হয়তো মনে পড়ছে যে আমি এই রকম যখন মাথায় 2 থাকে, সরি বীজগণিতের যোগ বিয়োগ না, আমি অন্য কোনো একটা জায়গায় বর্গমূল ও বর্গ সেই ভিডিওটাতে বলেছিলাম যে মাথায় যত থাকবে, যে পদের মাথায় যত থাকবে সেই পদটাকে মাথায় যত আছে ততবার গুণ করতে হয়, তাই তো। এই পদের মাথায় কত আছে 2 আছে, তাহলে এই পদটাকে 2 বার লিখে গুণ করতে হবে। দেখো আমরা এটাকে ভেঙে নিয়েছি, এরপর কি করব না এটাকে দুটো পদের গুণফলে প্রকাশ করব, তাই তো। তাহলে এই স্কোয়ারটা মানে কি আমি বলেছিলাম যে যে কোনো পদের মাথায় স্কোয়ার থাকলে বা যত থাকবে, এখানে যদি 3 থাকতো তাহলে কি করতাম না এই পদটাকে 3 বার লিখে গুণ করতাম, এখানে মাথায় 2 আছে বলে এটাকে 2 বার লিখে গুণ করব। এই 1 বার লিখলাম, এই 2 বার লিখলাম, দেখো মাঝে গুণ হয়ে গেছে, তাই তো। দুটো পদ লিখে 2 বার লিখে দেখো গুণ, তাই তো। দেখো এটা কি হয়ে গেল না একটা গুণফল, একটা উৎপাদক, এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। দেখো আমরা কয়েকটা পদের গুণফলে প্রকাশ করে দিয়েছি, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই সহজ, খালি দেখে বুঝতে হবে যে কিভাবে আমরা অঙ্কটাকে করতে পারবো সহজভাবে। চলো 4 নম্বর অঙ্কটা লিখে নিই। দেখো আমরা লিখে নিয়েছি অঙ্কটা। এরপর আমরা দেখে নিই চলো যে এটা থেকে কমন নেওয়া যাচ্ছে কিনা। দেখো এখান থেকে আমরা কমন নিতে পারছি, দেখো সবগুলো থেকেই কি না 3 কমন যাচ্ছে, তাই তো। আমরা অন্য কিছু কমন নিতে পারছি না। এক্স, দেখো এখানের মধ্যে আমরা 3 পাচ্ছি, এখানে দেখো আমরা এ পাচ্ছি না, তাই তো। যদি আমরা এখান থেকে এক্স কমন নিই তাহলে দেখো এখান থেকে এক্স পেয়ে যাচ্ছি, 3x এখান থেকে পেয়ে যাচ্ছি, কিন্তু এখান থেকে 3x পাচ্ছি না, তাই এখান থেকে আমাদের 3 কমন যাচ্ছে। 3 কমন নিলে এখানে কি পড়ে থাকছে না 4 টু দি পাওয়ার, সরি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এখান থেকে 3 কমন নিলে 2x স্কোয়ার এ স্কোয়ার, এখান থেকে এ টু দি পাওয়ার 4 হয়ে গেল। এরপর আমরা কি করব না বাঁ দিকটা কিছু করতে পারবো না, যা করতে হবে আমাদের ডান দিকে। তাহলে দেখো এখানে আমরা এটাকে এ স্কোয়ার এটাকে বি স্কোয়ারে কনভার্ট করে নিতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার পরিণত করে নিতে পারি, এবং মাঝেরটাকে যদি আমরা 2ab করে নিতে পারি তাহলে দেখো এটা আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারে পরিণত হয়ে যাবে, তাই তো। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ইউজ করতে পারবো এখানে। তো চলো সেটাই করি আমরা। দেখো আমরা এখানে কি আছে না এটাকে আমাদের স্কোয়ারে পরিণত করতে হবে, কারণ কিন্তু এখানে কত আছে না ঘাতে আছে স্কোয়ার, তাই তো, সরি 4 আছে, কিন্তু আমাদের স্কোয়ার করতে হবে। তো কি করব না এখানে এই স্কোয়ার দিলাম, ঠিক আছে। এরপর এর বর্গমূল করো এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মানে কি আমরা এখানে করে দেখে নি কি হবে। দেখো এই বর্গমূল এক্স টু দি পাওয়ার 4 মানে কি, মানে এক্সটাকে কবার লিখে গুণ 4 বার লিখে, তাই তো। 1 2 3 4 হলো। এরপর এই যে বর্গমূল করলাম, যদি এখান থেকে কটা একটা এক্স উঠে আসবে আর এইখানের এক্স থেকে একটা এক্স উঠে আসবে, তাহলে কি পড়ে থাকবে না এক্স ইন্টু এক্স, তাই তো। এক্স ইন্টু এক্স মানে কি এক্স স্কোয়ার। দেখো তার মানে এক্স টু দি পাওয়ার 4 এর বর্গমূল কত হলো এক্স স্কোয়ার, ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার 4 এর বর্গমূল করে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার। এরপর -2
এটাকে না এক্স স্কোয়ার, তাই এর জায়গায় আমরা এক্স স্কোয়ারটাকে লিখে দিলাম। বি কত আমরা জানি না, ফাঁকা রাখলাম। আগে বি স্কোয়ার এটা হবে, তাই তো, তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ারটাকে বানিয়ে নিই। তাহলে এ টু দি পাওয়ার 4 এর বর্গমূল কত হয় না এ টু দি এর স্কোয়ার হয়। এরপর কি না আমরা বি পেয়ে গেছি, বি কত না এ স্কোয়ার, তাই তো। এরপর বিটাকে কি করব না আমরা বসিয়ে দেবো 2ab এর জায়গায়, এখানে বি এর জায়গায় বি বসে গেল। এরপর দেখো এখানে এটা কি হয়ে গেল না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর এটাকে আমরা ছোট করে নেব, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো। এরপর এইখানেতে তোমরা একটা জিনিস খেয়াল করো যে এ স্কোয়ার এটাকে যদি তোমরা এ ধরো, দাঁড়া আমি তোমাদের আরো ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দেখো যদি তোমরা এটাকে এরকম ভাবে ভেঙে নাও, তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে না এ স্কোয়ার মাইনাস দেখো এটা বি স্কোয়ার হয়ে গেল, তাই তো। আমরা কি করেছি না একে এরকম ভাবে বর্গমূল ব্র্যাকেট করে এটার বর্গমূলটাকে মাঝে লিখে দিয়েছি, তাই তো। তাহলে এটা এ স্কোয়ার হয়ে গেল মাইনাস এটা বি স্কোয়ার হয়ে গেল এর হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি আমরা সবাই জানি, এ প্লাস বি, এখানে এটাকে এক্স বিটাকে এ, তাই তো। তাহলে এখানে এর জায়গায় এক্স বসে গেছে, বি এর জায়গায় এ বসে গেছে, তাই তো, ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই তো। এরপর এই হোল স্কোয়ারটা কার শুধুমাত্র কি এ প্লাস এক্স প্লাস এ না এক্স মাইনাস এর দুজনকারী, তাই এদের এই ব্র্যাকেটটা তোলার সময় এই স্কোয়ারটা আমাদের দুজনকেই দিয়ে দিতে হবে, তাই তো। আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম, এরপর এটাকে আমরা দুজনকেই দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর দেখো আমি কি বলেছিলাম না যতটা পারবে ততটা বড় করবে। দেখো এইখানেও কি হচ্ছে না তিনটে পদের কয়েকটা পদের গুণফলে প্রকাশ হচ্ছে, কিন্তু এটাই কি লাস্ট, এর থেকে কি আর ডিভাইড করা যায় না, এটাকে আর কি বড় করা যায়, ছোট করা যায় না, সরি আরো কি বড় করা যায় না, গুণফলে প্রকাশ করা যায় না, যায় আরো কিভাবে না দেখো এইটা মানে কি এর মাথায় স্কোয়ার মানে এটাকে দুবার লিখে গুণ হলো, আবার এইটা মানে কি এইটাকে দুবার লিখে গুণ, দেখো হলো। এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার যদি কেউ এইটা অ্যান্সার করতো তাহলে দেখো তার ক্ষেত্রে এইটুকু অ্যান্সার, তোমাকে বলেছে যতটা পারবে ততটা ভাঙবে, কেউ একজন এরকম ভাঙলো আর তুমি এত বড় ভাঙলে, তাহলে কার ক্রেডিটটা বেশি? অবশ্যই এই যে এত বড় ভেঙেছে। তাই যখনই উৎপাদকে বিশ্লেষণ করতে পড়বে একদম লাস্ট পর্যন্ত তোমাদের ভাঙতে হবে, ঠিক আছে। এইটা হয়ে গেল তোমাদের অ্যান্সার, ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের অ্যান্সার, এটা অ্যান্সার নয়। এরপর চলো আমরা 5 অঙ্কটা লিখে নিই। দেখো আমরা অঙ্কটা লিখে নিয়েছি, এবার এটাকে কি করতে হবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, চলো করি। দেখো এখানে আমাদের এইটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের কি কিছু কমন নেওয়ার আছে দেখে নিতে হবে প্রথমে, অবশ্যই নেই কিছু কমন নেওয়ার। তাহলে কি করতে হবে না এটাকে আমাদের আমি কি বলেছিলাম না বেশিরভাগই তোমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাই হয়, তাই আমরা দেখিনি এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙা যাচ্ছে কিনা, যাচ্ছে ভাঙা, তাই তো। তাহলে আমরা এখানে এ স্কোয়ার বি স্কোয়ারে ভাঙি, প্রথমে এই রকম করে ব্র্যাকেট করে নিয়ে এর বর্গমূলটাকে এখানে লিখলাম, 4 বর্গমূল কত হয় 2, বি স্কোয়ারের বর্গমূল হয় বি, সি স্কোয়ারের বর্গমূল হয় সি, তাই তো, মাইনাস এখানে তোমরা দেখো এটাকে আমাদের বর্গমূল করেই দিয়েছে, সরি স্কোয়ার করেই দিয়েছি হোল স্কোয়ার, তাই আমাদের আর এর কিছু বর্গমূল না করেই হোল স্কোয়ার যেহেতু করা আছে আমরা ডাইরেক্ট লিখে দিলাম এটা। এরপর কি দেখো এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস এটাকে যদি বি ধরি তাহলে দেখো বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। এরপর এখানে দেখো আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, তাই তো, ব্র্যাকেটটা তুললে ভিতরের চিহ্নের সঙ্গে বাইরের চিহ্নের গুণ হবে, এখানে 2bc প্লাস এখানে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার,
এরপর দেখো এখানেই কি অঙ্কটা শেষ? না, এটাকে আরো ভাঙা যাবে। আমি কি বললাম, যতটা পারবো ততটা ভাঙবো। দেখো এখানে দেখো, এটা হচ্ছে, ধরো এটাকে তোমরা যদি ভেবে না এ বি, তাহলে দেখো এটাকে আমরা আরো ভেঙে, সরি 2ab এটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম কিছু তো হবে একটা, সরি মাইনাস হবে না, প্লাস 2ab হবে। তো দেখো সেটা কিভাবে করব, এটাকে আমরা কিভাবে করব, এটা তোমাদের দেখে বুঝতে হবে। দেখো এটা যদি 2ab হয়, তার মানে এখানে এটা প্লাস 2ab হবে, তাই তো? এরপর তাহলে এটা কি হবে? এটা 2ab, তাই তো? তাহলে এটা কি? অবশ্যই বি, তাই তো? বিটা এখানে এ, তাই তো? তাহলে এখানে এ স্কোয়ারটা কার স্কোয়ার হবে? বি এর স্কোয়ার হবে। তাহলে এখানে বি স্কোয়ার আছে, দেখো আছে তো, আমরা সেটাই এখানে লিখে দেবো। দেখো এখানে বি স্কোয়ার হয়ে গেল। এরপর সি, দেখো এখানে বি, 2a, বিটাকে না, বিটা হচ্ছে সি, তাই দেখো সি স্কোয়ার হবে। দেখো সি স্কোয়ারও আছে, যেটা বাড়তি পড়ে থাকছে সেটাকে আমরা কি করব না, বাইরেতে মাইনাস করে পাঠিয়ে দেবো। হলো? এরপর ঠিক একইভাবে এই দিকটাও দেখে বলো যে কি হচ্ছে সেটা। দেখো এখানে এটা যদি 2ab হয় প্লাস 2ab, তাহলে বিটাকে হচ্ছে না বি স্কোয়ার, এটা সামনে এলো মাইনাস বি স্কোয়ার, আর সি স্কোয়ার, তাই তো? বিটা হচ্ছে সি স্কোয়ার, তাই এখানে এটা বি এর জায়গায় চলে এলো। এরপর দেখো এই যে প্লাস এ বি, সেটা আগে চলে গেল। এরপর কথা হচ্ছে, এর বেলায় আমরা এ স্কোয়ারটাকে পেছনে নিলাম আর এর বেলায় এ স্কোয়ারটাকে আগে নিলাম, কেন? কারণ দেখে নিতে হবে যে এখানে চিহ্নটা কি আছে। এখানে যদি প্লাস চিহ্ন থাকে এটা আসবে আগে, আর এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটা যাবে পরে। ঠিক আছে? ঠিক একইভাবে সাজাবো। এরপর এই দিকটাকে আমরা যদি ভেঙে নিয়ে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কি হয় না, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে হচ্ছে কি না, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কি হচ্ছে মাইনাস এ স্কোয়ার হলো। এরপর এই দিকটা দেখো এ স্কোয়ার। এরপর কি, এখানে তো আমরা ডাইরেক্ট করতে পারবো না, এখানে আমাদের মাইনাস চিহ্নটা কমন নিতে হবে। মাইনাসটা কমন নিলে কি কি পড়ে থাকছে, মাইনাস কমন নিলে এখানে মাইনাস কি হবে না, মাইনাসে প্লাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে কি হবে না, যখন আমরা কমন নিয়ে নিয়েছি, কমন নেওয়া মানে কি না ভাগ করা, তাই তো? তাহলে চিহ্নগুলোর ভাগ হবে, তা মাইনাস মাইনাস চিহ্ন ভাগ করলে কি হয় না, প্লাস চিহ্ন, মাইনাস সে প্লাসে হয় মাইনাস 2bc, মাইনাসে প্লাস সি স্কোয়ার হয়ে গেল। এরপর এখানটাকে এটা যেমন আছে তেমনই থাক, একই সঙ্গে আমরা এই দুটোকে ভাঙবো। এরপর এই দিকটাকে যদি এরকম ভাবে করি, তাহলে এটা কি হচ্ছে না, এ স্কোয়ার আছে এই দিকটা, আর এটা কি স্কোয়ার হচ্ছে, ধরো এটাকে আমরা হোল স্কোয়ার করে দিলাম, এটাকে হোল স্কোয়ার করে দিলাম। এরপর দেখো এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা না, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আমি এটাকে, এটা হচ্ছে বি আর বিটা হচ্ছে সি, তাই আমি এ বি না, সরি বিসি না বলে এ বি দিয়ে বললাম, হয়ে গেল। এরপর কি না, এটাকে এ স্কোয়ার, এ দেখো এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। এরপর আমরা কি করব না, এটাকে ভেঙে দেবো। ভাঙলে কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল ইন্টু এ মাইনাস, সরি এ প্লাস বি, দেখো বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এরপর আমরা ব্র্যাকেটগুলো তুলে দিই। এটা ব্র্যাকেটগুলো তুলে দিলে কি হচ্ছে না, বি প্লাস সি প্লাসে প্লাসে প্লাস, সরি এ ইকুয়াল টু, এটা কি হচ্ছে না, বি প্লাস সি মাইনাস এ, এটা কি হচ্ছে না, এ প্লাসে প্লাসে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি, এটা কি হচ্ছে না, এ মাইনাসে মাইনাস, এ মাইনাসে প্লাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে গেল। এরপর আমরা এটাকে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দিই। এরকম ভাবে ডাকলেও ভুল নয়, কিন্তু আমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দিই, না সরি মাইনাস চিহ্নগুলোকে পেছনে দেবো আর প্লাস চিহ্ন যেগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসবো। এটাকে আমরা এটাকে আগে লিখি, বিটাকে পরে লিখি, তারপর সিটাকে লিখি।
তারপর এখানে দেখো, এখানে এটা ঠিক সাজানোই আছে, মাইনাসটা পরে, তারপর এটাও ঠিক সাজানো আছে, মাইনাসটা পরে, এখানে দেখো মাইনাসটা মাঝে আছে, এটাকে পরে নিয়ে যাও, তাহলে সি স্কোয়ারটা আগে চলে আসছে, সরি সিটা আগে চলে আসছে, হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা একটু বড়, কিন্তু তোমাদের ফর্মুলা বুঝে বুঝে তোমাদের এটা করতে হবে, ঠিক আছে। চলো আমরা 6 অঙ্কটা লিখে করে নিই। তো দেখো আমরা অঙ্কটা লিখে নিয়েছি। এরপর কি করতে হবে, আমাদের ফার্স্টে দেখতে হবে কমন যাচ্ছে কিনা। তো দেখো এখান থেকে কমন যাচ্ছে এ, তাই তো, তাহলে এ কমন নিলে এখানে পড়ে থাকছে 46x² মাইনাস 49, সরি 46 না 64x² মাইনাস 49 হোল ইন্টু x মাইনাস 2y। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এখানটা। এরপর দেখো তোমরা এখানে বলবে যে এখানে দুটোতে তো এক্সও ছিল, কেন আমরা এক্স কমন নিলাম না? কারণ দেখো এখানে এক্সটা ভেতরে ঢোকানো আছে, তাই আমরা এর ভেতর থেকে কমন কিন্তু নিতে পারবো না, এই ব্র্যাকেটের ভেতর থেকে কমন নিতে পারবো না, যা নিতে পারবো ব্র্যাকেটের বাইরে থেকে। এখানে দেখো কোনো ব্র্যাকেট নাই, তাই আমরা এর বাইরে থেকে যা খুশি এখান থেকে এক্সও কমন নিতে পারি, কিন্তু কি হবে না, এখান থেকে আমরা এক্সটা কমন নিতে পারবো না, তাই দুটোর মধ্যে যেহেতু এক্স হচ্ছে না, তাই আমরা এখান থেকে কোনো কিছু এক্স কমন নিলাম না, যেটা কমন যাচ্ছে শুধুমাত্র এ কমন নিলাম। তো এখানে এ কমন নিয়েছি, তাহলে এখান থেকে এ কমন নিয়ে নিলে এরপর কি করতে হবে না, এখানে আর কিছু করা যাবে না, যা করতে হবে ভেতরটার মধ্যে। এবার দেখো এখানে আমরা স্কোয়ার মাইনাস দুটোর স্কোয়ার দেখতে পাচ্ছি, আর মাঝে মাইনাস দেখতে পাচ্ছি, অবভিয়াসলি এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলায় করা যাচ্ছে কিনা দেখে নিই সেটা। তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে করতে গেলে কি করতে হবে না, এর বর্গমূল 64 এর বর্গমূল হয় 8, তোমরা জানো সবাই, এবং এক্স এর বর্গমূল এক্স স্কোয়ারের বর্গমূল হয় এক্স, তাই তো, এরকম ভাবে বর্গমূল করে নিলাম, তাহলে 8x হয়ে গেল এ, তাই তো, এটা হয়ে গেল এ, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এটা কি করতে হবে, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, যেরকম ব্র্যাকেট ইউজ করতে হবে সেরকম ভাবে তোমাদের বুঝতে হবে। দেখো এটার যদি বর্গমূল করতে হয় তাহলে এই পুরো পদ্মার বর্গমূল করতে হবে, তাই তো, তাহলে আমরা কি করব না, এই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গমূলটা করব, কারণ দেখো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আগেই ইউজ হয়ে গেছে, তাই তো। তাহলে এর বর্গমূল 49 বর্গমূল করলে হচ্ছে 7, আর এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ারের বর্গমূল করলে কি হয় না, এটা মানে কি, এটা মানে এক্স মাইনাস 2y কে দুবার লিখে গুণ, তাই তো। তাহলে এর যদি বর্গমূল করি তাহলে এই দুটো থেকে কটা বেরিয়ে আসবে, একটা বেরিয়ে আসবে, তাই তো, এই একটা বেরিয়ে এলো, তাই তো। তাহলে এর বর্গমূল কি হচ্ছে না, শুধু এটা হলো এর বর্গমূল। এরপর দেখো এটাকে যদি আমরা এ ধরি, এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, তাহলে এটা কি হলো না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আমরা ভেঙে দেবো এটাকে, ভাঙলে কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। এরপর দেখো এখান থেকে কি করব না, এই ব্র্যাকেটটা আমরা তুলবো, এর ব্র্যাকেট তুললে কি হবে না, গুণ হবে, তাই তো। 7 আর এক্স গুণ করলে কত হয় না 7x, আর 7 আর এটা গুণ করলে কি হবে না, আগে চিহ্নের গুণ করে নাও, প্লাসে মাইনাসে মাইনাস 7 আর 2 হয় 14, ওয়াইটা বসে গেল, হয়ে গেল এর গুণ। এরপর ঠিক একইভাবে এর পরেরটারও গুণটা আমাদের করতে হবে, মাইনাসে মাইনাসে মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 দুগুণে 14 ওয়াই, হয়ে গেল। এরপর কি দেখো এখানে আমরা যোগ বিয়োগ করতে পারবো, এখানেও যোগ বিয়োগ করতে পারবো, এখানে যোগ করলে কত হচ্ছে না 8x আর 7x যোগ করলে হয় 15x মাইনাস 14y ইন্টু এখানে কি করতে হবে না বিয়োগ হবে, তাই তো, বিয়োগ করলে হচ্ছে x প্লাস 14y, হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো আমরা দেখো আমরা অঙ্কটা লিখে নিয়েছি। এই 7 অঙ্কটা কিন্তু 5 অঙ্কটার পার্ট 2 এর মতো,
এবার বলবে যে 5 অঙ্কটা তো একটাই অঙ্ক ছিল, পার্ট 2 আর পার্ট 1 আপনি কোথা থেকে পেলেন? তাহলে দেখো এখানে পার্ট 1 আর পার্ট 2 ছিল, আগের 5 অঙ্কটায় আমাদের দুবার ভাঙতে হয়েছিল, তাই তো? একবারকে অ্যারেঞ্জ করে, দেখো সেকেন্ড পার্টে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়েছিল কোনটার সঙ্গে কোনটা আসবে, ঠিক সেই সেকেন্ড পার্টের মতো এটাকেও আমাদের অ্যারেঞ্জ করতে হবে যে কোনটার সঙ্গে কি আসবে, দিয়ে আমাদের এটাকে ভাঙতে হবে। তো দেখো এটা অবভিয়াসলি কি হবে না 2ab হবে, এখানের মধ্যে যে কোনো কেউ একজন। 2ab হওয়ার সম্ভাবনাটা কার বেশি? অবভিয়াসলি এর, কারণ এর কাছে 3টে পদ আছে, বাকিগুলোর কাছে একটা, আর এর কাছে 2টো, তাই তো? তাহলে এর কাছে 3টে পদ, তাহলে 2ab কটা বলছে 2ab 3টে পদ, তাই তো? তাহলে এইটাই 2ab হওয়ার কথা, তাই এটাকে আমরা মাঝে লিখি 2ab। এরপর এখানে যদি এটা 2ab হয় তাহলে এটাকে x, তাই তো? দেখো আমরা x এর কোনো পদ পাই কিনা স্কোয়ার হয়ে, দেখো এখানে আছে x এর স্কোয়ার, তাই তো? তাহলে এটা ফার্স্টে চলে এলো। এরপর দেখো 2ab, বিটাকে y, তাহলে দেখো y স্কোয়ারের কোনো পদ আছে কিনা, দেখো আছে y স্কোয়ারের পদ, এটা তাহলে হয়ে গেল আমাদের b স্কোয়ারের পদ, তাই তো? সরি b স্কোয়ারের পদ এটা। এরপর দেখো যেটা বাকি থাকলো সেটাকে আমরা লাস্টে লিখবো, কারণ এটা মাইনাস চিহ্ন দিয়ে আছে, এটা যদি প্লাস চিহ্ন দিয়ে থাকতো তাহলে এটা কোথায় আসতো, সামনে আসতো মাইনাস চিহ্ন দিয়ে। এরপর কি করব না, আগে এটাকে ভেঙে নি, চলো। এটা দেখো এক্স এর স্কোয়ার হলো, দেখো এবার এ কোনটা, এটা এ, মাইনাস 2, এটা কে হচ্ছে না এক্স হচ্ছে, বিটাকে আমরা এখনো জানি না, বি স্কোয়ারটাকে বানিয়ে নি, তাহলেই বুঝতে পেরে যাব। বি স্কোয়ার কত হচ্ছে 2y এর হোল স্কোয়ার, দেখো এটা যদি এর বর্গমূল করে এখানে লিখলে হচ্ছে 2y স্কোয়ারের বর্গমূল হচ্ছে y, ঠিক একইভাবে এরও বর্গমূল করব আমরা, আর এখানেতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এরপর এর বর্গমূল করলে হচ্ছে 3, তাই তো? এরপর কি হচ্ছে না এখানের মধ্যে এটা হলো আমাদের বি, তাই তো? এটা বি স্কোয়ার, তাহলে বিটাকে 2y, এখানে বি এর জায়গায় 2y বসিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা কি করব না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এ মাইনাস বিটাকে হচ্ছে 2y এর হোল স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার, তাই তো? দেখো এটা এবার কি হয়ে গেল না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এক্স মাইনাস 2y, বিটাকে 3। এরপর কি করব ভেঙে দিই, চলো। এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হয়ে গেল। এরপর কি করব ব্র্যাকেট তুলে দেবো, আর সেকেন্ড ব্র্যাকেট রাখবো না, তোমাদের বলে দিচ্ছি যতই অসুবিধা হোক বেশি প্রয়োজন না হলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব না। উৎপাদকে যদি খুব দরকার না পড়ে তাহলে সেকেন্ড ব্র্যাকেট তোমরা ইউজ করো না। এরপর কি না ব্র্যাকেটটা তুলে দিলে কি হচ্ছে না এক্স মাইনাস 2y প্লাস 3, আর এখানে কি হচ্ছে না এক্স মাইনাস 2y মাইনাস 3, হয়ে গেল। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো আমরা 8 অঙ্কটা লিখে নিই। এরপর দেখো এই অঙ্কটা তোমরা যেটা দেখছো এটা একটু অন্য রকমের, তোমাদের এই অঙ্কটা দেখলেই বুঝে যেতে হবে তোমাদের এই নিয়মে অঙ্কটা করতে হবে। মানে অঙ্কটার গঠনটা কেমন হবে, মানে দুটো স্কোয়ার দেওয়া থাকবে, আর কি থাকবে না 2 দিয়ে 2 সহগলা দুটো পদ তোমাদের দিয়ে দেবে। দেখো 2 সহগলা দুটো পদ দেখো তোমরা পেয়ে গেছো, আর দুটো স্কোয়ারের পদ তোমরা পেয়ে গেছো। এই রকম ধরনের 4টে দিয়ে যখন অঙ্ক থাকবে, 4টে পদের অঙ্ক, তার মধ্যে দুটো স্কোয়ারওয়ালা পদ আর দুটো 2 সহগলা পদ, ঠিক আছে? বা এটাতে তখন তোমাদের কি করতে হবে না একটা সূত্র ইউজ করতে হবে। কি করবে না তোমরা স্কোয়ার পদগুলোকে কাছাকাছি আনবে চিহ্ন সমেত, এর চিহ্ন কি মাইনাস, তাই চিহ্ন সমেত এদিকে এলো, আর স্কোয়ার ছাড়া 2 ঘাত তলা 2 সহগলা পদগুলো একদিকে যাবে, 2 সহগলা পদগুলো একদিকে চলে গেল। এরপর কি না এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় চলে আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটাকে ভেঙে দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর কি না এখান থেকে কমন নাও, এখান থেকে কি কমন যাচ্ছে মাইনাস 2 কমন যাচ্ছে, তাই তো? পারলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিও। দেখো এখান থেকে মাইনাস 2 কমন যাচ্ছে, মাইনাস 2 কমন গেলে কি পড়ে থাকছে না মাইনাস এ প্লাস কি পড়ে থাকছে না এক্স, তাই তো? 2 চলে গেছে তাহলে এক্স পড়ে থাকছে, মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই পড়ে থাকলো। এরপর দেখো এইটা একটা পদ আর এইটা আলাদা একটা পদ, এই দুটোর পদ থেকে কি কমন যাচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই, দেখো এখানেও এক্স মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারছি, দেখো এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এইটাতে কি পড়ে রইলো
এটাতে পড়ে থাকছে এ এক্স প্লাস ওয়াই, দেখো এক্স মাইনাস ওয়াই চলে গেছে, তার পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই, আর এটা থেকে এক্স মাইনাস ওয়াই চলে গেছে, পড়ে থাকছে -2। এরপর কি করব না, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব না, তাহলে কি করবো না, সেকেন্ড ব্র্যাকেট তুলে দেবো, মানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই। ফার্স্ট ব্র্যাকেট তুললে কি হচ্ছে না y-2 এটা পড়ে থাকছে, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আর এটা কিন্তু মাইনাস চিহ্ন, হ্যাঁ দেখো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো দেখে তোমাদের বুঝতে হবে এরকম ধরনের অঙ্ক থাকলে যে কি করব। চলো এরপর পরের অঙ্কটা লিখে করে। এরপর দেখো আমরা 9 অঙ্কটা টুকে নিয়েছি। এরপর 9 অঙ্কটা আমরা সলভ কিভাবে করব। দেখো অঙ্কটা দেখে একটু বজকট লাগছে, তোমরা 7 অঙ্কটাকে করেছো, তাই আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। কিভাবে করব না, এখানে কি করতে হয় না, তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হয়। আমি দেখো তোমাদের উৎপাদকের বিশ্লেষণে যারা আমার ভিডিওটা দেখেছো, সেখানে তোমরা অ্যাডজাস্টমেন্ট বলে একটা পয়েন্ট পাবে উৎপাদকের নিয়মে, সেখানে তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হয়। এখানে তোমাদের কোন জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে, তোমাদের এ স্কোয়ারটাকে অ্যাডজাস্ট করতে হবে সবসময়। তোমাদের এই অঙ্কগুলোর 3টে পদ, এই 3টে পদের মধ্যে তোমাকে আলাদা আলাদাভাবে অ্যাডজাস্ট করতে হয়। এখানে তোমাদের কি করতে হবে না, এ স্কোয়ারের যে পদটা থাকে সেটাকে তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। সরি, এ স্কোয়ার নয়, বি স্কোয়ারের পদটাকে তোমাদের আলাদাভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এক ধরনের। আমি এ স্কোয়ার বলছিলাম, এ স্কোয়ার নয়, বি স্কোয়ারের পদটাকে। দেখো কিভাবে অ্যাডজাস্টটা করব। দেখো এখানেতে তোমার কি মনে হয় দেখে যে 2ab কোনটা হতে পারে? অবভিয়াসলি এটা, কারণ এর কাছেই বেশি পদ আছে, তাই তো, দুটো পদ, আর বাকিগুলোর কাছে একটা পদ আছে, তাহলে 2ab এই হবে, তাই তো। এটা 2ab এর জায়গায় গেল। তাহলে এটা যদি 2a, দেখো এটা কে হয়ে যাচ্ছে, এটাই এ হয়ে যাচ্ছে, তাহলে এ স্কোয়ারের কোনো পদ আছে, দেখো এ স্কোয়ারের পদ পেয়ে গেছি, মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2a পেয়ে গেছি। বিটাকে আর বি স্কোয়ারটাকে তা জানি না, তাহলে এখানে বিটা কত হলে তোমাদের মনে হয় যে বিটা কত হলে এই বি 2ab-টা একই থাকবে, মানে এর জায়গায় বি এর জায়গায় কত বসালে আমরা এই আগের সংখ্যাটা পেয়ে যাব। দেখো যদি এখানে আমরা 1 বসাই, তাহলে দেখো তো এর সঙ্গে 1 গুণ করলে দেখো আগেরটা পেয়ে যাচ্ছি। তাহলে অবভিয়াসলি বিটা কে হচ্ছে না 1, তাই তো, বিটা কে হচ্ছে না 1 হচ্ছে, কারণ যদি আমরা বি এর জায়গায় 1 বসাই তবেই আমরা আগের পদে ফিরে আসতে পারছি। যদি আমরা অন্য কোনো সংখ্যা বসাই, দেখো তাহলে আমরা এর আগের যে পদটা ছিল এইখানে, এই জায়গাটায় আমরা আর ফিরে আসতে পারছি না, যাই করি না কেন। তাহলে এই জায়গাটায় 1 হলেই তবে হচ্ছে, তার মানে বিটা কে হয়ে যাচ্ছে না 1 হয়ে যাচ্ছে। তাহলে বি স্কোয়ারটা কি হবে না নিশ্চয়ই 1 এর স্কোয়ার, তাই তো। নিশ্চয়ই হবে 1 এর স্কোয়ার, তাই তো। আর 1 এর স্কোয়ার কত হয় না অবভিয়াসলি 1ই হয়, তাই তো। 1 এর স্কোয়ার কত হয় না 1ই হয়। কিন্তু এবার আমরা জানি না, এখানে আমি একটু পরের লাইনটা থেকে করছি, দেখো এখানটা একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমার কাটাকুটি হয়ে গেল বলে, মাইনাস এ স্কোয়ার প্লাস 2a1, আর এখানে আমাদের কত হবে না 1 হবে। এরপর মাঝে কি চিহ্ন হবে আমরা তা জানি না, চিহ্ন আমরা লিখবো না। এরপর এই যে একটা এলো, আমরা এর সঙ্গে অ্যাডজাস্টটা কোথায় করব, সংখ্যা যেখানে আছে, তার মানে 3-এর সঙ্গে আমাদের এই একটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে 3 থেকে আমরা 1 ধার নিয়ে নিচ্ছি। তাহলে দেখো যদি আমরা এখানে 4 বসাই, তাহলে দেখো তো অ্যাডজাস্ট হয়ে গেল। এটা যেমন ছিল, দেখো এখান থেকে এটা, এরপর অ্যাডজাস্ট করতে গেলে 4 বসিয়েছি আমরা এখানে, তাহলে এখানে আমরা একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এরপর দেখো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এই সংখ্যা পদগুলোকে কাছাকাছি আনো, এটা যদি এদিকে চলে আসে তাহলে -1 হয়ে আসছে। তাহলে 4 থেকে -1 মানে এটা কি হয়ে যাচ্ছে 4 -1 হয়ে যাচ্ছে, তাই তো। এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে দেখো 3 ফেরত এলো, আগের ঠিক পদটা এলো ফেরত। তাহলে বুঝতে পেরেছো, এইভাবে তোমাদের অঙ্কটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর দেখো এটা যেহেতু প্লাস ছিল বলে এটাকে আমরা আগে লিখেছি, যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু এটা যেত পরে, তাই তো। এরপর কি না, এরকম ধরনের যখনই থাকবে দেখবে যে এ স্কোয়ার, এটা আমাদের এ স্কোয়ার, তোমরা জানো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলায় এ স্কোয়ারটা কিন্তু কখনোই মাইনাস দিয়ে আসবে না, আসবে প্লাস দিয়ে। তাহলে আমাদের একটা লক্ষ্য থাকবে যে এটাকে আমরা এ স্কোয়ার করবো, এ স্কোয়ারের পদে আনবো। যদি আমরা এটাকে এ স্কোয়ারের মানে প্লাস এ স্কোয়ারের পদে আনবো, যদি আমাদের এটাকে প্লাস এ স্কোয়ারের পদে আনতে হয়, তাহলে কি করতে হবে আমাদের না এই মাইনাসটাকে সরাতে হবে। মাইনাসটাকে সরাতে গেলে কি করতে হবে, মাইনাসটা কমন নিতে হবে। মাইনাসটা কমন নিয়ে নি, কি হচ্ছে না মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাসে প্লাসে -2a1, মাইনাসে মাইনাসে +1, দেখো হলো। এরপর আমরা এটাকে
ভেঙে নেবো, মানে এবার দেখো এটা কি হবে না এ স্কোয়ার হবে, আর মাইনাস এটা হবে বি স্কোয়ার, তাই তো। তাহলে এটাকে যদি আমরা এ স্কোয়ার করি তাহলে এর স্কোয়ার কত হচ্ছে না 2, তাই তো। দেখো হলো, এরপর কি না এটা দেখো কি হচ্ছে না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ারের, এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর দেখো হলো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দেখো এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার হলো। এরপর দেখো এখানের মধ্যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হচ্ছে, তাহলে ফর্মুলা কি না এ প্লাস এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এরপর কি করব না ব্র্যাকেট তুলে দেবো এখানে, হলো এখানে ব্র্যাকেটটা তুললে মাইনাসে মাইনাসে প্লাস, সরি মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল। এরপর কি করব না দেখো সংখ্যাগুলো আছে যোগ বিয়োগ করা যাবে, তাহলে কি হচ্ছে না এখান থেকে এটাকে আগে লিখলাম, 2 থেকে 1 বিয়োগ যাচ্ছে, তাই তো সংখ্যা পদগুলোকে কাছাকাছি আনি, তাহলে কি হলো মাইনাস এটা হলো। এরপর এখানেতে কি হচ্ছে না সংখ্যা পদগুলোকে কাছাকাছি আনো, হলো। এরপর কি হচ্ছে না এখান থেকে যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি তাহলে কি হচ্ছে না 1 পড়ে থাকছে, আবার এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলেও কি পড়ে থাকছে না 1 পড়ে থাকছে। দেখো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। সরি আমি এখানে একটা ভুল করেছি, দেখো এখানে এটা থেকে 2 থেকে 1 বিয়োগ যোগ করলে কত হয়, 2 এর সঙ্গে 1 যোগ করলে হয় 3, তাহলে এটা হবে 3 মাইনাস এ। ওকে, দেখো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এবার 10-এর অঙ্কটা লিখে করে নিই। দেখো আমরা 10-এর অঙ্কটা লিখে নিয়েছি, x⁴ মাইনাস 1। কিভাবে অঙ্কটাকে করব, দেখো এখানে এটা একটা ⁴ আছে মাইনাস 1, এখানে আমরা এটাকে মাইনাস আছে মাঝে, তাই আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করতে পারি। যদি আমরা এটাকে এ স্কোয়ার করি তো তোমরা জানো এটাকে কিভাবে করতে হবে, স্কোয়ার করে দিয়েছি, তাহলে x⁴ এর বর্গমূল কত হয় আমি একটু আগেই দেখিয়েছি, x⁴ এর বর্গমূল হয় x স্কোয়ার মাইনাস 1 এর বর্গমূল করতে হবে, 1 এর বর্গমূল হয় 1 হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের এ, এটা হয়ে গেল আমাদের বি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর কি করব আমরা ভেঙে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে কি হচ্ছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। সরি আমি এখানে এটাকে হচ্ছে না এক্স স্কোয়ার, তাই তো, তাহলে এ প্লাস বি এর জায়গায় এখানে এর জায়গায় কি হবে না এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার করে হলো। এরপর কি করব আমরা না এখানে দেখো এই দিকটাকে আর ভাঙা যাবে না, এটা যেমন আছে তেমনই থাকবে, এই দিকটাকে দেখো আবার ভাঙা যাচ্ছে কিভাবে না দেখো এর স্কোয়ার কত হয় এক্স, তাই তো এক্স স্কোয়ারের বর্গমূল হয় এক্স, তাই দেখো এটাকে আবার আমরা এ স্কোয়ার করতে পেলাম, তারপর আবার 1 কে বি স্কোয়ার বানাবো, তাই দেখো এবার 1 এর বর্গমূল হচ্ছে 1, তাই তো, তাহলে দেখো এটা বি স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর কি না এই দিকটা যেমন আছে তেমনই থাকবে, এটাকে আর ভাঙতে পারবো না কারণ এখানে প্লাস আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে তো কোনো গুণফলে প্রকাশের ফর্মুলা না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে কিন্তু সেগুলো গুণফলে প্রকাশের ফর্মুলা, গুণফলে প্রকাশের ফর্মুলা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করে করা যায়। এরপর এখান থেকে আমরা কি করব না ভেঙে দেবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা লিখে করে নি চলো। দেখো এবার আমরা অঙ্কটাকে লিখে নিয়েছি, এই অঙ্কটাকে কিভাবে করতে হবে ঠিক আগে আমরা অঙ্কগুলো করলাম, দেখো দুটো অঙ্ক করেছি, যেমন 5-এর সেকেন্ড পার্টটা যেটা আমি তোমাদের বললাম এক্ষুনি, আর একটা হচ্ছে 7-এর অঙ্কটা, 7-এর অঙ্কটার মতোই 9-এর অঙ্কটা। তো 9-এর অঙ্কটার মতো আমাদের কি করতে হবে না বুঝতে হবে যে কোনটা কোথায় যাবে। তো দেখো এটা হবে কি না 2ab, তাই তো, তাহলে 2ab-র জায়গায় 2ab কে লিখলাম, মাঝে করে লিখবো, 2ab-টা যেহেতু মাঝে হয় 2ab হয়ে গেল, তাহলে এখানে 2ab, তাহলে এটা কে এটা হচ্ছে b, তার মানে a স্কোয়ারটা কি হবে b এর স্কোয়ার, দেখো b এর স্কোয়ার দিয়ে কোনো পদ আছে কিনা আছে, তাই তো, মাইনাস বি স্কোয়ার, এবং চিহ্ন সমেত কিন্তু লিখতে হবে, দেখো এটা মাইনাস বি স্কোয়ার আছে তাই এখানে মাইনাস বি স্কোয়ারই লিখলাম। এরপর কি না 2bc, সিটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, তাই তো, সরি বি, তাই এখানে বিটা কি হচ্ছে এটা 2ab, তাহলে বিটাকে না বি হচ্ছে সি, তাই তো, তাহলে বি স্কোয়ারটা কার স্কোয়ার হবে সি এর স্কোয়ার, দেখো সি এর স্কোয়ার দিয়ে কোনো পদ আছে কিনা সি স্কোয়ার আছে এবং এর চিহ্ন সমেত আনবো, তাহলে এখানে এলো মাইনাস সি স্কোয়ার।
এরপর দেখো বাকি কি পড়ে থাকছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, পড়ে থাকছে এ স্কোয়ার। এটা কি মাইনাস দিয়েছে না প্লাস দিয়ে? প্লাস দিয়ে, তাই এটা সামনে বসে গেল। এরপর কি না এ স্কোয়ারটা, এটা তো হচ্ছে আমাদের এ স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে এ স্কোয়ার, এবং এর মধ্যে এটা কি হচ্ছে না মাইনাস, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো এখানে এটা ফর্মুলায় যাবে আমাদের, কিন্তু এই ফর্মুলাতে এ স্কোয়ারে কিন্তু মাইনাস থাকে না সামনে, তাই মাইনাসটা এখানে আমাদের কমন নিতে হবে, ঠিক আগের অঙ্কগুলোর মতো। কমন নিলে কি হচ্ছে না মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে মাইনাস 2bc, মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার হয়ে গেল। এরপর আমরা কি করব, এটাকে হোল স্কোয়ার করে দিলাম, হলো মাইনাস, এরপর কি না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা না বি মাইনাস সি হোল স্কোয়ারের, তাই তো। এরপর কি না এটাকে ভেঙে দাও, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, এখানে এটা হচ্ছে এ আর বিটা হচ্ছে বি প্লাস সি, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙলে কি হচ্ছে না এ প্লাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভাঙবে যখন এখানে দুটো পদ এরকম থাকবে, বি ইন্টু এ মাইনাস বি। এরপর এটা কি হচ্ছে না এ প্লাস, ব্র্যাকেটটা তুললে প্লাসে প্লাসে প্লাস, বি প্লাসে মাইনাসে মাইনাস সি, এরপর কি এখানে এ প্লাসে 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 মাইনাসে মাইনাস, প্লাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার তোমরা এটাকে সাজিয়ে সাজিয়ে নিতে পারো ঠিকভাবে, ঠিক আছে। চলো আমরা 10-এর অঙ্কটা লিখে নিই, সরি 12-র অঙ্কটা। তো দেখো এই অঙ্কটা কিভাবে করবে না, এই অঙ্কটা দেখো এইটা দুটো পদে ভাগ করে দেবে, এই জায়গাটা দেখো দুটো থেকে দুটো জিনিস কমন যাচ্ছে, দেখো এখান থেকে দেখো সি কমন যাচ্ছে, তাই তো দেখো দুটোর মধ্যেই সি আছে, এখান থেকে আমরা সি কমন নিতে পারবো, এটা থেকে সি কমন নিতে পড়ে থাকছে এ, এটা থেকে সি কমন নিতে পড়ে থাকছে বি, তাই তো। ঠিক একইভাবে এটা থেকে 1 কমন যাচ্ছে, 1 কমন যাই তো, যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ হয়ে থাকে, এখান থেকে 1 কমন গেলে পড়ে থাকছে এ, আবার এর থেকে 1 কমন গেলে পড়ে থাকছে বি, তাই তো। এরপর কি না দেখো দুটোর মধ্যেই দুটো, এটা একটা পদ হয়ে গেল, এটা একটা পদ হয়ে গেল, দুটো পদের মধ্যেই দেখো এ প্লাস বি আছে, এর মধ্যেও এ প্লাস বি আছে, তাই দুটো থেকে এ প্লাস বি কমন গেল, এ প্লাস বি কমন গেলে পড়ে থাকছে এখানে কি না এটা থেকে পড়ে থাকছে সি, আর এটা থেকে পড়ে থাকছে +1, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা খুবই ছোট অঙ্ক ছিল। চলো আমাদের এই ভিডিও লাস্ট অঙ্কটা করে নিই। দেখো আমরা অঙ্কটা লিখে নিয়েছি, এই অঙ্কটা কিভাবে করতে হবে দেখো, সবগুলোই করতে করতে তোমাদের মনে হচ্ছে যেন এইটা এরকম নিয়মে কেন হলো, এইটা এরকম নিয়মে কেন হলো, বুঝতেই পারছি প্রথম প্রথম তোমাদের ভুল হবে, কিন্তু আস্তে আস্তে তোমরা শিখে যাবে কিভাবে কি করতে হয়। প্রথমবার তোমরা অনেক হোঁচট খেতে খেতে অঙ্কগুলো করবে, কিন্তু পরের বার যখন করবে তখন দেখবে সবগুলোই তোমাদের ঠিকঠাক ভাবেই হয়ে যাচ্ছে। এরপর এইখানে তোমরা অঙ্কটা কিভাবে করবে দেখো, এখানের মধ্যে তোমাদের এই অঙ্কটা দিয়ে দিয়েছে, এর মধ্যে থেকে তোমাদের বাদ করতে হবে যে কোন সূত্রে আমরা অঙ্কটাকে ফেলবো। দেখো এটা a টু দি পাওয়ার 4, এটা y টু দি পাওয়ার 4, অবভিয়াসলি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা তোমাদের মাথায় আসছে, তাই তো। এখানে এটাকে a স্কোয়ার বানাতে গেলে x টু দি পাওয়ার 4 এর বর্গমূল লাগবে, x টু দি পাওয়ার 4 এর বর্গমূল হচ্ছে x স্কোয়ার, আমরা একটু আগেই করেছি, প্লাস 2 এটাকে হচ্ছে, এটা হচ্ছে এটা, তাই তো এক্স স্কোয়ার, তাই এর জায়গায় এক্স স্কোয়ার বসে গেল, বিটা আর বি স্কোয়ারটা কে আছে আমরা জানি না, তাহলে বি স্কোয়ারটা হলো এ, তাই তো, তাহলে বি স্কোয়ারটা বানিয়ে নিই, তাহলে আমরা বিটাকে পেয়ে যাবো, বি স্কোয়ার বানাতে গেলে এর বর্গমূল লাগবে, এর বর্গমূল হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার 2, হয়ে গেল আমাদের বি স্কোয়ার বানানো। তাহলে বিটাকে না ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, তাই তো দেখো এখানে হয়ে গেল, এটা হলো আমাদের এ, এটাকে বলো তোমরা না এক্স স্কোয়ার, তাই তো এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস 2, এটাকে না এক্স স্কোয়ার এ, বিটাকে না ওয়াই স্কোয়ার, তাই ওয়াই, আর এটা হলো ওয়াই এর স্কোয়ার, সরি বি এর স্কোয়ার, তাই তো ওয়াই স্কোয়ার, বিটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, তাই এটা হলো আমাদের বি স্কোয়ার। এরপর আমরা কি করব এখান থেকে না, এখানে দেখো তোমরা এই যে পদটা এখানে আমরা 2ab এনেছি, তাই তো, কিন্তু এখানে কি কোথাও 2ab আছে, দেখো এটা এর সঙ্গে মিলে যাচ্ছে, এটা যখন ব্র্যাকেটটা তুলবো তখন ঘাতে ঘাতে গুণ হয়ে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এখানে ব্র্যাকেটটা তুলে ঘাতে ঘাতে গুণ হয়ে x টু দি পাওয়ার 4 হয়ে y টু দি পাওয়ার 4 হয়ে যাবে। কিন্তু যদি আমরা এখানেতে এর এইটাকে দেখি, তাহলে দেখো এইটাকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো, এখানে দেখো আমরা 2a স্কোয়ার 2x
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়েছি, তাই তো, কিন্তু এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার শুধু, তাহলে এটাকে এখানে আমরা একটা এক্সট্রা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়েছি, তাই তো। তাহলে যেটা আমরা এক্সট্রা নিয়েছি আমরা ঠিক পরে সেটাকে সেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে বিয়োগ করে দেবো। দেখো তোমরা যদি এটা ঠিক বুঝতে না পারো তাহলে একটা জিনিস দেখো, যে এইটা ধরো আমরা বাইরে থেকে এনেছি, ঠিক আছে, এটা বাইরে থেকে এনেছি, ঠিক আছে, তাহলে এটা বাইরে থেকে আনা, তাহলে এখানের মধ্যে তোমরা দেখো এই জিনিসটা আমরা বাইরে থেকে এনেছি, আগে কে ছিল না এটা ছিল, তাহলে কি হবে না এটাকে তো আমাদের এখানের মধ্যে কোথাও লিখতে হবে, তাই আমরা এটাকে এখানে লিখে দিলাম, ঠিক আছে। দেখো এটা এখানে এলো, এইটা হচ্ছে এটা হলো এটা, খালি এইটা বাইরে থেকে এনেছি, তাহলে এটাকে আমরা প্লাস করে বাইরে থেকে যদি আনি তাহলে ঠিক এই পদটাই লিখবো আবার শেষে, দিয়ে তার আগে খালি মাইনাস চিহ্ন লিখে দেবো, তাহলে দেখো এই পদটা কেটে যাচ্ছে, তাই তো, তাহলে পড়ে থাকছে কি না এইটা, তাই তো, দেখো দেখো এইটা কেটে গেলে এইটা এই তিনটে পদ পড়ে থাকছে, দেখো এই তিনটে পদের সঙ্গে মিলে যাচ্ছে, তাই তো। এরপর আমরা কি করব এখান থেকে, দেখো এটা হলো আমাদের এ স্কোয়ার প্লাস এটা হলো 2ab প্লাস এটা হলো আমাদের বি স্কোয়ার। এরপর এই জিনিসটা থেকে আমাদের এই জায়গাটা থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এই জায়গাটাকে আমাদের অন্যভাবে স্কোয়ার করতে হবে। তো দেখো এখান থেকে কি করব, আমরা প্রথমে বিয়োগ করব, দেখো এখানে বিয়োগ যাচ্ছে কারণ পদগুলো এককগুলো মানে শেষে চলরাশিগুলো দুটোরই একই আছে, তাহলে কি হবে না যোগ হবে না বিয়োগ হবে, এখানে প্লাস এখানে মাইনাস চিহ্নগুলো আলাদা, তাহলে হবে বিয়োগ। বিয়োগ করলে কি হবে না সহগের বিয়োগ মেনলি হয়, এখানে 2 আছে এখানে আছে 1, বিয়োগ করলে কি পড়ে থাকছে না 1, তাই তো, সহগে 1 পড়ে থাকছে, লেখার দরকার পড়ে না, তাহলে আমরা কি লিখবো না শুধুমাত্র এই চলরাশিগুলোকে লিখবো, এটা আমাদের পড়ে থাকলো। আর যে বড় তার চিহ্নটা আগে বসে, কে বড় না এটা বড়, তাই তো, এর চিহ্নটা আগে বসলো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকলো বিয়োগ করে, আমরা ফ্রেশ করে একবার লিখে নিই এখানে, হয়ে গেল। এরপর তোমরা দেখো এখানের মধ্যে আমরা এইটাকে বানিয়ে নিয়েছি, এরপর এই যে পদটা এটা কি না এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো, তাহলে এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এইটাকেও আমাদের বানাতে হবে এক্স ওয়াই এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, দেখো এটা, তাই তো। এরপর কি না এটাকে ভেঙে দিই, চলো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বিটাকে না এক্স ওয়াই, ভেঙে দিলে কি হয়ে যাচ্ছে না এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, তাই তো। এরপর আমরা কি করবো না ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে এটা পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এরপর এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এরপর কি করবো না আমরা সাজিয়ে লিখে দিই, চলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকেও সাজিয়ে লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো আমাদের সাজিয়ে লেখা হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। সরি তোমরা দেখতে পাওনি হয়তো, দেখো দেখে নাও, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো আমরা এটাকে এখানে নিয়ে চলে এসেছি, এটাকে এখানে নিয়ে চলে গেছি, ঠিক একইভাবে এটাকেও এখানে নিয়ে চলে এসেছি, এটাকে এদিকে নিয়ে চলে গেছি, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড বাই।